হ্যাপি হোলি সবাইকে। আমার রং খেলা শুরু হলো আমার রেনার সাথে। এটা রেনার তৃতীয়বার হোলি খেলা। আমরা আমাদের ছোটবেলায় ঠিক যেভাবে হোলি খেলা শুরু করতাম, তেমনি রেনাকেও আর কোকোকে আমি শেখালাম যে বড়দের পায়ে আবির দিতে হয় আশীর্বাদ নেওয়ার জন্য। আমার বাড়িতে এসেছিল আমার মা, তাই প্রথমে মা, তারপর রেনার দুই ঠাম্মাকে ভালো করে আবির লাগালো, আর তারাও রেনাকে সুন্দর করে আবির লাগিয়ে দিল। তারপরে শুরু হলো আমাদের আসল খেলা। আমরা চলে গেলাম আমাদের বিল্ডিং এর নিচে, যেখানে সব বাচ্চারা, তাদের মায়েরা, বাবারা সবাই হোলি খেলছিল। বিয়ের পর থেকে আমার হোলি খেলাটা খুবই সিভিলাইজড ওয়েতে মনে হয় খেলা হয়। আগে যেভাবে আমরা হোলি খেলতাম সেটার কথা ভাবলে আমার মাঝে মাঝে ভয় হয়, আর মাঝে মাঝে এত হাসি পায়। সেই সব বন্ধুদের সাথে খেলা আমি খুব মিস করি। আমরা সবাই এতটাই নিজেদের লাইফ নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছি, নিজেদের জায়গায়, যে আর কারোর সাথে ঠিক করে ওরকম করে দেখা করে প্ল্যান করে হোলি খেলা আর হয় না। কিন্তু এখন হোলি খেলার চমকটা একদমই আলাদা, কারণ রেনা আর কোকো আমাদের সাথে খেলছে। ওরাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ওরাও আস্তে আস্তে বুঝতে শিখছে যে প্রত্যেক বছর এই হোলির দিনগুলোতে কিভাবে খেলতে হয়, সবাইকে কিভাবে ভূত বানাতে হয়। কিছু কিছু জিনিস একদমই পাল্টায় না, যেমন কিছু কিছু লোক সাদা সাদা জামা পরে বেরোয়, কিন্তু গায়ে তারা কিছুতেই রং মাখাতে দেবে না। তারা নাকি ডাক্তারখানায় যাচ্ছে। কিছুক্ষণ পরেই দেখি তারা ভূত সেজে একদম আমাদের সামনে এসে হাজির। এই গল্পটা ছোট্টবেলা থেকে শুনে শুনে এতটাই পচে গেছে যে আর এই গল্পটাও কিছুতেই আমরা মেনে নিতে পারি না। কিন্তু তাও জোর করে কাউকেই আমরা রং মাখাই না। বয়স তো কম হলো না, তাই না? আশা করছি আজকের দিনটা সবাই খুব আনন্দে কাটিয়েছো, খুব ভালোভাবে কাটিয়েছো। আর যেহেতু মা বাড়িতে এসেছিল, তাই মা আজকে খুব সুন্দর রান্না করেছিল, ফ্রাইড রাইস আর চিকেন রেজালা সাথে রায়তা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, টাটা।